নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও যারা যারা এখনো নিট 2025 আমাদের পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো ওই গ্রুপটা আপনারা ডেফিনেটলি জয়েন করে নিন, কারণ কি নিট রিলেটেড এবং নিট কাউন্সেলিং রিলেটেড যা যা লেটেস্ট আপডেট থাকবে সর্বপ্রথম কিন্তু আমরা ওই গ্রুপেই কিন্তু আপডেট করে দেবো। অলরাইট, সো কালকে আমাদের নিটের পরীক্ষা হয়েছে এবং আমরা জানি যে পেপারের ডিফিকাল্টি লেভেল কী ছিল এবং জানি যে কী হয়েছে সিনারিও। লাস্ট 24 আওয়ার ধরে কিন্তু অনেক ক্যাওস মিশে আছে। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে এবং স্ট্রেট যেটা পয়েন্ট সেটার ব্যাপারে কিন্তু ডিসকাস করবো, কোনো আমি ফালতু কথা বলবো না, ঠিক আছে? অলরাইট, তো সবার আগে বলে রাখি এই বছরের কাট অফ কিন্তু 101% আমি লিখে দিচ্ছি, এই ভিডিওটা সেভ করে নাও, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে 101% কাট অফ উইল বি ডাউন দিস ইয়ার, নো ডাউট, ঠিক আছে? সো যারা যারা ভালো স্টুডেন্ট আছে এবং যারা যারা পেপার ভাবছে যে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এক বছর নষ্ট হয়ে গেল, পুরো প্রিপারেশন ওয়েস্ট চলে গেল, তাদেরকে বলে রাখছি এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, স্কিপ করবে না, কারণ কি আমি পুরোপুরি বলবো যে এক্স্যাক্ট কাট অফ কত কি যেতে পারে। আমি একটা এক্স্যাক্ট রেঞ্জ দিয়ে দেবো, ওই রেঞ্জের ভেতরে কিন্তু কাট অফটা থাকবে। 100% মিলিয়ে নিও, এই বছরের কাট অফ কিন্তু ওই রেঞ্জেই থাকবে, ঠিক আছে? অলরাইট, তার আগে আমি কিছু ডাটা তোমাদের সামনে প্রেজেন্ট করবো এবং তোমাদেরকে আরো কিছু রিজন বলে দেবো যে কেন এই বছরের কাট অফটা এতটা কম যাবে। নাম্বার ওয়ান, সো প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড অনুযায়ী যদি আমি কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট 2023-এ কত ছিল 20.8 লাখ, অ্যাপিয়ার কত ছিল 20.38। 2024-এ 24 লাখ স্টুডেন্ট রেজিস্টার করেছিল, অ্যাপিয়ার কত করেছিল 23। বাট এই বছরের 2023-এ তোমরা যদি দেখো শকিং ডাটা, 23 লাখ স্টুডেন্ট কিন্তু রেজিস্টার করেছিল, বাট 20.8 লাখ স্টুডেন্ট কিন্তু অ্যাপিয়ার, মানে কি 2.5 লাখ ক্যান্ডিডেট অলরেডি রিডিউস। দ্যাট মিনস কি এই বছরের কাট অফ কিন্তু কম হবে, এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর। নাম্বার টু, পেপার অ্যানালাইসিস করার পরে একদম স্ট্রেট টু দি পয়েন্ট বলছি, 90% স্টুডেন্ট বলে দিয়েছে ভাই যে পেপার হার্ড ছিল। কোনো এখানে আমি কিছু বলবো না যে ফিজিক্স হার্ড ছিল, এক্সট্রিমলি হার্ড ছিল ফিজিক্স বা কেমিস্ট্রি মডারেট ছিল, ভাই পেপার হার্ড ছিল, সিম্পল ওয়ান ওয়ার্ড অ্যান্সার, পেপার ওয়াজ হার্ড, দ্যাটস ইট। আমি কালকে একটা পোল করেছিলাম যেখানে 5 মিনিটের মধ্যে 90% স্টুডেন্ট আমাকে ভোট করেছে, অনলি 5 মিনিটসের মধ্যে 90% স্টুডেন্ট আমাকে ভোট করে বলেছে স্যার এই বছরের পেপার ওয়াজ এক্সট্রিমলি হার্ড। এবং কিছু কিছু স্টুডেন্টও বলেছে 2016-র পরে যদি সব থেকে বেশি কঠিন কিছু পেপার হয়ে থাকে ওটা হচ্ছে কালকের পেপারটা, নিট 2024 নিট 2025 যে পেপারটা হয়েছে ওটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট পেপার ইন দ্য হিস্ট্রি, এখন পর্যন্ত স্টুডেন্টরা বলছে। আচ্ছা, তো এত কিছু তো আমরা সবাই জানি মোটামুটি। এবার আমি তোমাদেরকে কিছু ডাটা বলবো এবং কিছু কিছু তোমাদেরকে প্লাস পয়েন্ট বলবো যেটা 2025-এ হতে চলেছে, ঠিক আছে? সবার আগে কি আমাদের এমবিবিএস অল ইন্ডিয়া কোটা এমসিসির কটা সিট আছে তোমরা দেখতে পাচ্ছ 10641। বাট এইখানে শেষ হচ্ছে না, আমাদের এই বছরে মিনিমাম 5000টা সিট কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? সরকারি বেসরকারি কলেজ মিলিয়ে বলছি মিনিমাম 5000টা সিট কিন্তু অ্যাড হতে চলেছে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট, ঠিক আছে? তোমাদেরকে নেগেটিভ পয়েন্ট মোটামুটি যা বলার তোমরা সব শুনে নিয়েছো কালকে, বাট আমি এই ভিডিওতে তোমাদেরকে অনলি পজিটিভ পয়েন্ট বলবো অ্যান্ড এই বছরে যেটা হতে পারে সেটাই তোমাদেরকে বলবো। অলরাইট, ঠিক আছে? এইবার চলে আসি আমরা এটা ওয়েস্ট বেঙ্গলের কিছু স্ট্যাটিস্টিক তোমাদেরকে আমি ডাটা শেয়ার করতে চলেছি, ঠিক আছে? টোটাল সিটস ইন ওয়েস্ট বেঙ্গল, সিটস ফর অল ইন্ডিয়া কোটা কত আছে 15%, যারা অল ইন্ডিয়া বাইরে থেকে যারা আসবে এখানে তাদের জন্য 545 খানা সিট আছে। এবং আমাদের ছেলেদের জন্য ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জন্য যে টোটাল 85% এমবিবিএস এর সিট ওটা হচ্ছে 3084, ঠিক আছে? বোঝা গেল, এটা আমি সরকারি কোটার কথা বলছি, ঠিক আছে? বোঝা গেল। জেনারেলদের জন্য 1298 খানা সিট আছে, ওবিসি এর জন্য 309, ওবিসি বি এর জন্য 205, ইডব্লিউএস এর 303, এসসির জন্য 645, এসটির জন্য 175 এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 149, ঠিক আছে? টোটাল নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ কত 26, ঠিক আছে? নাও কাম টু দ্য কোয়ালিফাইং কাট অফ। দেখো কোয়ালিফাইং কাট অফ এই বছরে কত যাবে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা তোমরা মিলিয়ে নিও। ওপেনের জন্য 125 থেকে 130 মার্কস যাবে, যেটা আগের বছরে 163 ছিল, ওটা এই বছরে 125 নেমে যাবে, ঠিক আছে? 125 থেকে 130 অবধি নেমে যাবে। ওবিসি ইডব্লিউএস এসসি এসটি, ঠিক আছে, যারা 90 থেকে 95 মার্কস স্কোর করে ফেলবে তারা কিন্তু কোয়ালিফাইড হয়ে যাবে, ঠিক আছে? এই বছরে যা ডাটা আসছে আমি সেই ভিত্তিতেই বলছি এবং এরকমই কিন্তু সিনারিও কিছুটা হতে চলেছে এই বছরে, ঠিক আছে? ওকে, নাও কাম টু দ্য এক্সপেক্টেড কাট অফ ফর 15% অল ইন্ডিয়া এমবিবিএস গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? সো তোমরা এখানে দেখতে পাচ্ছ 2023-এর আমি ডাটা নিয়ে চলে এসেছি। জেনারেলদের জন্য কত ছিল 610 মার্কস ছিল, ইডব্লিউএস এর 607 ছিল, ওবিসির 610 ছিল, এসসির 480, এসটির জন্য 445 ছিল, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও বলে রাখি 2024-এ 652 ছিল, ইডব্লিউএস এর 649 ছিল, ওবিসির 652 ছিল, এসসির 549 ছিল, এসটির জন্য 526 ছিল। বাট
এই বছরে যে কাট অফটা হতে চলেছে ওটা তোমরা দেখলে শক হয়ে যাবে, এবং কোথাও না কোথাও একটা পজিটিভ ফ্যাক্টর যে কাট অফটা অনেকটা কম হচ্ছে, প্লাস যারা যারা এই রেঞ্জে আছো তারা 100% সেফ। ঠিক আছে, কারা কারা সিলেকশন পেতে পারো, যাদের নাম্বার জেনারেল ক্যান্ডিডেট এবং যাদের নাম্বার 570 থেকে 590 অব্দি আছে, তারা আমি বলে দিচ্ছি তোমরা 100% কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, ইডব্লিউএস এর জন্য 565 থেকে 585 এবারে কাট অফ নামবে। ওবিসির জন্য বলে রাখছি 570 থেকে 590, এসটির জন্য 430 থেকে 450, এসটির জন্য 390 থেকে 420 ক্যাটাগরির মধ্যে, এই এসটি ক্যাটাগরির মধ্যে যারা যারা থাকবে তারা কিন্তু অল ইন্ডিয়া 15% এর মাধ্যমে কিন্তু কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, বিডিএস এর ব্যাপারে যদি কথা বলি, তাহলে বিডিএস এর তোমরা এখানে দেখতে পাচ্ছ 2023 এর কাট অফ দেওয়া আছে, 2024 এর কাট অফ দেওয়া আছে, এবং 2025 এর যে কাট অফটা আমরা এক্সপেক্ট করছি জেনারেলদের জন্য বিডিএস এ গভর্নমেন্ট কলেজের সেফ স্কোর হচ্ছে 510 থেকে 530, ইডব্লিউএস এর জন্য 500 থেকে 520, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 505 থেকে 525, এসসির জন্য 380 থেকে 400 এবং এসটির জন্য 300 থেকে 320। বোঝা গেল, এটা হচ্ছে বিডিএস এর অল ইন্ডিয়া 15% এমসিসির গভর্নমেন্ট কলেজের কাট অফ এক্সপেক্টেড। ঠিক আছে, এবার চলে আসি আমরা ওয়েস্ট বেঙ্গলের কত কি কাট অফ হতে পারে, যেটার জন্য বাচ্চারা ট্রিমেন্ডিয়াসলি ওয়েট করে আসছে। আমি এখনো বলে দিচ্ছি এই যে ডাটাটা আমি শেয়ার করছি পুরোপুরি 100% অ্যাকুরেট নাও হতে পারে, বাট আমি যে ডাটাটা তোমাদেরকে দিচ্ছি এই রেঞ্জের মধ্যেই কিন্তু তোমাদের এই বছরের কাট অফ কিন্তু লাইক করবে। ঠিক আছে, হয়তো এর থেকেও কম হতে পারে বা কিছুটা এর থেকেও বেশি হতে পারে, বাট কোথাও না কোথাও এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমাদের কাট অফটা থাকবে, এবং এই রেঞ্জের মধ্যে যারা যারা আছো তারা 100% সেফ। ঠিক আছে, জেনারেলদের জন্য এই বছরে যে কাট অফটা আমরা এক্সপেক্ট করছি 510 থেকে 530। ঠিক আছে, ইডব্লিউএস এর জন্য 470 থেকে 490 এক্সপেক্ট করছি, ওবিসি এর জন্য ঠিক আছে 506 থেকে 525, ওবিসি বি এর জন্য 500 থেকে 520, এসটির জন্য 510 থেকে 410 থেকে 430, এসটির জন্য 250 থেকে 280। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, কাট অফটা কিন্তু আরো কমতে পারে। ঠিক আছে, সাইমালটেনিয়াস রাউন্ডে আরো হয়তো কমতে পারে। আমাদের কাছে যতগুলো ডাটা আসবে সেই ডাটার বেসিসে আমি তোমাদেরকে আপডেট করতে থাকবো, বাট স্টিল অফ নাও, অ্যাজ অফ নাও তোমাদের জন্য আমি বলে রাখছি এই জোনে যারা যারা মোটামুটি আছো তারা কিন্তু 100% সেফ। তোমরা কালকে থেকে অনেক ডিমোটিভেট হয়ে যাচ্ছ, আমি জানি যে আমার ভালো ভালো স্টুডেন্ট আছে যারা রীতিমতন অ্যালেন আকাশে মানে র্যাঙ্কার্স ব্যাচে পড়তো এবং 650, 690, 700, 720-তে 720ও স্কোর করেছে, তারা কিন্তু ট্রিমেন্ডিয়াসলি ডিমোটিভেট হয়ে গেছে। তাদেরকে আমি বলে রাখছি তোমরা একদম ডিমোটিভেট হবে না, তোমরা কিন্তু 100% কলেজ পাবেই পাবে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে তোমাদের নাম্বার আছে, তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে। বিডিএস এর জন্য অনেকজন জিজ্ঞেস করছিল, বিডিএস এর জন্য আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে ডাটাটা শেয়ার করে দেবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি, যারা যারা দেখো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো তাদেরকে বলে রাখি, ঠিক আছে, তোমরা কিন্তু যদি কাউন্সিলিং আমাদের থ্রু করানোর থাকে তাহলে 8240285522 এই নাম্বারটায় কল করে কিন্তু তোমাদেরকে বুকিং করে নিতে হবে। ঠিক আছে, আমাদের আন্ডারে তোমাদেরকে বুকিং করে নিতে হবে, নাহলে কিন্তু আমরা এখন যা চাপ আছে আমি তোমাদেরকে কোনো পার্সোনালি হেল্প করতে পারবো না, তোমাদেরকে বুকিং করতেই হবে। হয়তো কাল পরশু করে আমি একটা স্লট, একটা নতুন স্লট, একটা ফেস রেজিস্ট্রেশনের স্লট আমি দিয়ে দেবো, ওই স্লটের মধ্যে তোমরা বুকিং করে কিন্তু সরাসরি আমাদের কাউন্সিলিং ফেসিলিটিসটা অ্যাভেল করতে পারো। বাচ্চাদেরকে কিন্তু ধরে ধরে কাউন্সিলিং করাবো। এই নাম্বারে পার্টিকুলার তুমি যে নাম্বারটা পেয়েছো ওই নাম্বারে তোমার অল ইন্ডিয়া লেভেলে কোন কোন কোর্সে কি কি স্কোপ আছে আমি কিন্তু সব কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেবো। এবং একটা জিনিস বলে রাখি, কাউন্সিলিং কিন্তু ছেলে খেলা নয়, কাউন্সিলিংয়ে কিন্তু ভালো করে একদম মাথা ঠান্ডা করে লাস্ট অবধি কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে, তাহলে কিন্তু তোমরা কোথাও না কোথাও একটা কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা যারা সরকারির জন্য পার্টিসিপেট করতে চাইছো তাদেরকে আমি বলবো তোমরা বেশি লেট না করে তাড়াতাড়ি আমাদের কাউন্সিলিং ফেসিলিটিসটা অ্যাভেল করে নাও। ঠিক আছে, তো ব্যাস আমার কাছে যা যা মোটামুটি ডাটা এসেছিল আমি শেয়ার করে দিয়েছি। আমার কাছে আরও যখন যা যা ডাটা আসতে থাকবে আমি তোমাদেরকে সেই বেসিসে কিন্তু তোমাদেরকে আমি আপডেট করতে থাকবো। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে অলে প্রেস করে দাও। আর যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে দেবো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।